এই গরমে রোজ রোজ তেল মশলার খাবার খেতে ভালো না লাগলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। ভীষণই হেলদি আর টেস্টি একটা টিফিন রেসিপি বন্ধুরা। অয়েল ফ্রি, দেখতে থাকো। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজেই তোমরা এই হেলদি আর টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারবে, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই রেসিপিটা করার জন্যে আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজকে সুজি দিয়েই তোমাদেরকে খুব সহজে বানিয়ে দেখাবো আজকের এই হেলদি আর টেস্টি টিফিন রেসিপি। এবার এই সুজিটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি 200 গ্রাম সুজি নিয়েছি বন্ধুরা। তোমরা পরিবারের সদস্য বুঝে কম বেশি করে নিতে পারো। এই 200 গ্রাম সুজির মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। এবার যেই বাটি মেপে টক দই নিয়েছি সেই বাটি মেপেই আমি দিয়ে দেব 2 বাটি জল। আমি 2 বাটি জল দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। কোনো রকম তেল মশলা ছাড়াই এই রেসিপিটা খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। সুজিটা আমার ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার এই সুজিটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। ফিরে আসছি বন্ধুরা 10 মিনিট পরে। তো দেখো 10 মিনিট পরে সুজিটা কিন্তু একদমই জল সোপ করে গেছে, দেখেই বুঝতে পারছো। যেটুকু জল ছিল জলটা কিন্তু একদমই সুজিটা টেনে নিয়েছে। এবার আমি এখানে একটা মিক্সির বাটি নিয়েছি। এবার সুজিটা আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ সুজিটা আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার আমি এখানে যেই বাটি মেপে আমি টক দই নিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি ময়দা দিলাম। চাইলে তোমরা আটা কিংবা চালের গুঁড়োও দিতে পারো। দিয়ে দিলাম 1 চামচ চিনি আর পরিমাণ মতো লবণ। এখানে আমি আরও 1 বাটি জল দেব বন্ধুরা। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করার পরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, পেস্ট করা আমার হয়ে গেছে। খুব মিহি একটা পেস্ট করতে হবে এটা। দেখো, দেখতেই পাচ্ছ। এবার এই পেস্টটা আমি আবারও বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার ব্যাটারের ঘনত্বটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এবার আমার এখানে একটু জল লাগবে। ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে বন্ধুরা, তাই আমি মিক্সির বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নেব জলটা। এবার দেখে বুঝতেই পারছো ব্যাটারের ঘনত্বটা। এবার এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম হবে বন্ধুরা। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। হাতার পেছনটা দিয়ে এইভাবে একটু চেক করে নেবে। এই রকম হলে তোমরা বুঝতে পারবে ব্যাটারের ঘনত্বটা একদম পুরো পারফেক্ট আছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। তোমরা চাইলে এখানে ইনো দিতে পারো। তার উপরে দিয়ে দিলাম একটু জল, যেন এটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এটা মিশিয়ে নেবে, যেন কোনো রকম ডালা ভাব না থাকে।
আমার কিন্তু খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে একটু সামান্য অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি এখান থেকে 1 হাতা ব্যাটার দিয়ে দেব। এবার আমি 1 মিনিটের জন্য ঢেকে দেব বন্ধুরা। ফিরে আসছি 1 মিনিট পরে। দেখো বন্ধুরা 1 মিনিট হয়ে গেছে আর এই দেখো কত সুন্দর হয়েছে। এবার তোমাদেরকে তুলে দেখাচ্ছি যে কত সহজে এটা উঠে যায়। দেখো বন্ধুরা, এটা প্লেটে তুলে নিলাম। এবার কিন্তু আমি আর অয়েল ব্রাশ করব না, তেল ছাড়াই খুব সহজেই এবার আমি বানিয়ে নেব। আবারও 1 হাতা দিয়ে দিলাম। একদম অয়েল ফ্রি, কোনো রকম তেল ছাড়াই খুব সহজে উঠে যাবে বন্ধুরা। আর দেখো কতটা জালিদার হয়েছে। দেখো বন্ধুরা কতটা জালিদার এটা হচ্ছে। দেখো এটাকেও আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর জালিদার হয়েছে। এইভাবেই কিন্তু আমি সবগুলো করে নেব। আবারও 1 হাতা দিয়ে দিলাম। এবার কিন্তু আমি আর ঢেকে দেব না বন্ধুরা, এমনিতেই এটা খুব সহজে হয়ে যাবে। প্রথমটা ঢেকে দিয়েছিলাম, তারপরেরগুলো কিন্তু ঢাকা ছাড়াই খুব সহজেই এটা করে নিতে পারবে। এই দেখো কত সুন্দর আর কতটা জালিদার হচ্ছে, দেখেই তোমরা বুঝতে পারছো। আর খেতে তো ভীষণ টেস্টি হয়েছে বন্ধুরা, নরম সফট তুলতুলে, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। দেখো এটাকেও আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা আবারও একটা হয়ে গেছে। এইভাবে সবগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা সবগুলো কিন্তু আমি এইভাবেই রেডি করে নিলাম। সবগুলো আমার হয়ে গেছে। তা বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই হেলদি আর টিফিন রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। আর বেশি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।